চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পারুয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি রাতে পারুয়া কমিউনিটি সেন্টারে পারুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পারুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহমতুল্লাহ, যুবদলের সদস্য সচিব তাজ সোহেল ও ছাত্রদলের সভাপতি পাভেল হোসেনের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। আজকে যার স্মরণে আলোচনা সভা, তিনি সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন এই দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের মানবাধিকার সুশাসন প্রতিষ্ঠার, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনটুকু বিসর্জন দিয়েছেন। কোনোভাবে কষ্টিত তারা তিনি আপোষ করেননি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমদ হাসনাত, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক সহ আরো অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসমাইল তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি ফজলুল করিম ফজলু, পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পারুয়া ইউনিয়ন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। দোয়া মাহফিল শেষে উপস্থিত স্থানীয় মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।